শুধু দর্শক, আমরা আজ সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে শাহবাগ থেকে শুরু করেছিল আজকে 1 মাস পূর্তিতে শহীদি মার্চ। এবং এই শহীদি মার্চটা তারা রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ দিয়ে তারা র্যালি করেছে, মিছিল করেছে এবং শহীদদের সম্মানে তারা আজকে এই জাতীয় স্মৃতি, বিশেষ করে জাতীয় শহীদ মিনারে এসেছেন এই স্মৃতিকে ধরে রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই বিকেল থেকেই এখানে লাখ লাখ ছাত্রছাত্রীদের, সাধারণ জনতার ঢল ছিল। এখন পর্যন্ত আমরা রাত্রে প্রায় 8টা আমরা দেখতে পাচ্ছি এখানে লাখ লাখ ছাত্র অবস্থান করছেন এবং তারা তাদের সম্মান জানাচ্ছেন এই শহীদি মার্চে। এই শহীদি মার্চে আমরা কিছু ছাত্রদের সাথে আমরা কথা বলতে চাই। আপনার নামটা যদি একটু বলতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে তাকিদ আহমেদ, পড়ালেখা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমরা আজকে একটু উপস্থিত হয়েছি যে আজকে হচ্ছে যে আমাদের 36 জুলাই, যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে যে আমাদের বিশ্বে বলা যায় যে বিরল, যেটা আসলে কখনোই কোনো বিশ্বে কখনো আসেনি। 36 জুলাই এটাকে আমরা সবসময় স্মরণ করি, কারণ আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। এটা বলা যায় যে হাজারের উপরে শহীদ হয়েছেন। আমরা তাদের স্মরণ করার জন্য আজকে এখানে একটা লং মার্চ অনুষ্ঠিত। তারপর আমরা শহীদ মিনারে আছি। আমাদের জায়গা থেকে আমাদের যেটা আসলে বলতে চাই যে আসলে আমাদের এখানে অনেক শহীদ ভাই হয়েছে, সবার তালিকা করা হোক ঠিকঠাক মতো, যেন সব পরিবার কমপক্ষে এই জিনিসটা জানতে পারে যে আচ্ছা হ্যাঁ অনেকে আছে যে নিখোঁজ হয়েছে, আমরা তাদেরও তালিকা পাচ্ছি না। আমার মনে হয় যেন ওদের তালিকাটা করা উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের মনে হয় যারা উপদেষ্টারা আছে ওরা আমাদের দেশের জন্য অনেক ভালো কাজ করছেন। তারপরও আরও যতটা স্ট্রিক্ট হওয়া যায় কিছুটা, যে আমাদের প্রশাসন আছে, যেরকম অনেক পুলিশ ভাই যারা আছে, অনেক কিছুটা কাজের অবহেলা আছে ওদের মাঝে। আমার মনে হয় যেন সেটা ওদের আরও বৃদ্ধি করা উচিত। এই জায়গা থেকে উপদেষ্টা যারা আছে ওদের আরও একটু স্ট্রিক্টলি নির্দেশনা দিতে হবে, যেন আমাদের সব জায়গায় কাজের জন্য। অনেক জায়গায় দেখতে পাচ্ছি গার্মেন্টসের বিভিন্ন জায়গায় ওরা নামছে, আন্দোলন করছে, যেটা আসলে আমাদের একবারেই অনুচিত। বিভিন্ন জায়গা থেকে বলা যায় যে দুষ্কৃতিকারীরা চেষ্টা করছে আমাদের এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য। তো আমার মনে হয় যেন আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, তাহলে আমাদের দেশটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং আমরা সেটাই চাই। এবং আমরা এখান থেকেও চাই যে আমরা সবসময় আমার মাঠে আছি, আমরা থাকবো, দেশের জন্য কাজ করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।